सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ভগবান বৃন্দাবনে সমস্ত লীলা সাঙ্গ করে মথুরায় চলে গিয়েছিল। তখন মথুরাতে ভগবানের একজন শাখা হয়েছিল, নাম তার উদ্ধব। ভগবানের শাখা উদ্ধব। ভগবান একদিন উদ্ধবকে ডাকলেন, উদ্ধব, বড় ব্রজের কথা মনে পড়ছে শাখা। উদ্ধব বলেন, ঠাকুর, আমাদের মথুরায় আপনার সেবায় কি কোনো ত্রুটি হচ্ছে? ভগবান বলে, না উদ্ধব, কিন্তু জানি না, বড় ব্রজের কথা মনে পড়ছে, নন্দ বাবা মা যশোদার কথা মনে পড়ছে। উদ্ধব, হয়তো ব্রজবাসীরা আমাকে ভুলতে পারছে, তাই তাদের স্মরণ আমাকে ভুলতে দিচ্ছে। महि ब्रज विसरत नाहि, महि ब्रज विसरत नाहि। हम शिशुदा की सुंदर कलरव और कुंदन की छाई, महि ब्रज विसरत नाहि। তুমি আমার এই পত্রটা নিয়ে একবার তুমি ব্রজেতে যাবে। বড় ব্রজের কথা মনে পড়ছে। উদ্ধব বলেন, ঠাকুর, আমি ব্রজেতে যাব ঠিকই, কিন্তু সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য আমি, আমার জ্ঞানের ভাষাকে ব্রজবাসীরা বুঝবে। দেখুন না, যার কাছে যে জিনিসটা বেশি থাকে না, তার একটা স্বাভাবিক অহংকার এসে যায়। তাই উদ্ধবের জ্ঞানের প্রচুর অভিমান ছিল। আর কেনই বা থাকবে না, সাক্ষাৎ বৃহস্পতি শিষ্য ছিল, তো সাধারণ কোনো জ্ঞানী পণ্ডিত ছিল না। তাই ভগবান তোমাকে অহংকার সহ্য করতে পারেন না। ভগবান বলেন, উদ্ধব, আমার ব্রজবাসীরা তো খুব সরল, তাদের সাথে একটু সরল ভাষায় কথা বলো। এবং ভগবানের অঙ্গে যে পীতাম্বরী, প্রসাদী পীতাম্বরীটা ছিল, ওই পীতাম্বরীটা উদ্ধবের গায়েতে দিয়ে দিলেন। উদ্ধব বলেন, ঠাকুর, উদ্ধব বলেন, ঠাকুর, এটার কি প্রয়োজন ছিল? ভগবান বললেন, উদ্ধব, আমার এই প্রসাদী পীতাম্বরী দেখলে ব্রজবাসীরা তোমাকে আরো অধিক প্রেম করবে। এবার উদ্ধব স্বর্ণ রথ সাজিয়ে বের হলেন। যে রথে করে অক্রূর ভগবানকে বৃন্দাবন থেকে মথুরাতে এনেছিল, সেই রথেতে উদ্ধব বৃন্দাবনেতে যাচ্ছে। আর যেতে যেতে ভগবানকে বলতে বলতে যাচ্ছে, दूर नगरी बड़ी दूर नगरी, हाँ दूर नगरी बड़ी दूर नगरी, दूर नगरी बड़ी दूर नगरी।
এইভাবে উদ্ধব বৃন্দাবনে যে যাচ্ছে, যেতে যেতে উদ্ধবের রথ বৃন্দাবনে নন্দ ভবনে এসে পৌঁছাবে। তখন নন্দ বাবা ভাবেন আমার লালা এসেছে, এই ঘর থেকে আমার লালা বলতে বলতে নন্দ বাবা রথের কাছে এসে দেখলেন সেখানে গোবিন্দ না, গোবিন্দের ন্যায় এক দর্শন নারী পুরুষ এসেছে। নন্দ বাবা জিজ্ঞাসা করল, কে তুমি? বলল, মহারাজ আমার নাম উদ্ধব, আমি শ্রীকৃষ্ণের সখা, আমি শ্রীকৃষ্ণের একটা বার্তা নিয়ে এসেছি। নন্দ বাবা ভাবলেন, এতদিন পর হয়তো কানাইয়ের আমাদের কথা মনে পড়েছে, তাই তো সে নিজে আসতে পারলো না, তোমাকে পাঠালো। ঘরেতে নিয়ে গিয়ে নন্দ বাবা উদ্ধবকে সুন্দর আসন পেতে বসতে দিলেন এবং নন্দ বাবা জিজ্ঞাসা করলেন, উদ্ধব, अपि स्मरति न कृष्ण मातरम सूर्यदमशे? উদ্ধব, কৃষ্ণ কি কখনো মথুরায় আমাদের কথা স্মরণ করবে? বলো না উদ্ধব, বলো। জানো উদ্ধব, আমার লালা যখন এই বৃন্দাবনেতে আমার কাছে থাকতো, আমার লালা যখন আমার কাছে বিশ্রাম করতো, চমকে উঠতো যখন ভয়ের স্বপ্ন দেখত, সেই ঘুমের ঘুরেতে বাবা বাবা বলে চিৎকার করে উঠত। আচ্ছা উদ্ধব, এখন কি আমার লালা সেই ভয়ের স্বপ্ন দেখে না? এখন কি আমার লালা সেই ঘুমের ঘুরেতে বাবা বাবা বলে চিৎকার করে না? বল না। ভুলে গেছে, বুঝতে পারছি, ভুলে গেছে। আচ্ছা আমাকে মা যশোদাকে কি করে ভুলে যান, যাকে ছাড়া এক মুহূর্ত থাকতো না, সকল সময় যশোদার পিছন পিছন ঘুরে বেড়াতো। মা লাড্ডু খাবো, মা প্যাড়া খাবো, মা জিলিপি খাবো, মা দুধ খাবো। সে যশোদাকে কি করে ভুলে যায়? এখন আমার গোবিন্দ মথুরায় গিয়ে সে ছেলে আমার মনটা ভেঙে এসে করবে। আচ্ছা উদ্ধব, সকল শাখাদের কথাও কখনো বলে না না? শ্রীরাম সুরাম সকল শাখাদেরকেও ভুলে গেছে। জানো যেদিন থেকে গোবিন্দ চলে গেছে, সেই দিন থেকে সেই গোয়াল বালকেরা প্রাণ ধারণ করতে পারছে না, তারা কৃষ্ণের বিরহে বাঁচতেও পারছে না, আবার মরতেও পারছে না। এই ভেবে যদি কখনো গোবিন্দ চলে আসে আর দেখে যে আমার শ্রীরাম মরে গেছে, তাহলে যে বড় কষ্ট পাবে, না বাঁচতে পারছি, না মরতে পারছি, না বাঁচতে পারছি, না মরতে পারছি। আচ্ছা উদ্ধব, রাধারানীকেও ভুলে গেছি না উদ্ধব? ওই বিশ্বভানু নন্দিনী তো আজ বিরহাত দূর হয়ে বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে ঘুরে বেড়ায়। যে যে কুঞ্জেতে গোবিন্দের সাথে বিহার করত, সেই যমুনার ঘাটেতে বসে থাকে। যাবার হইতে কুঞ্জে যাওয়ার গোবিন্দ ফিরবে। জানো যেদিন থেকে গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গিয়েছে, সেই দিন থেকে রাধারানী কখনো কখনো লতাকে জিজ্ঞাসা করে, লতা পাতা তাদেরকে জিজ্ঞাসা করে, লতা ব্যাহে তুই কি দেখেছিস আমার প্রাণনাথ কোথা গেছে? কখনো কখনো ভ্রমরকে জিজ্ঞাসা করে, ভ্রমর
রাধারানী তার পাগলিনীর মতো বৃন্দাবনে খুঁজতে খুঁজতে ঘুরে বেড়ায়। সে রাধারানীকেও ভুলে গেছিল। মথুরায় গিয়ে নতুন মা বাবা পেয়েছে, তাই হয়তো আমাদেরকে ভুলে গেছে। নতুন সখা পেয়েছে, সখী পেয়েছে। জানো এখন অনেকে বলে আমরা নাকি তার পিতা মাতাই, আমরা নাকি পালন করেছি। একবার তুমি বলে দাও আমরা কি কৃষ্ণের মাতা পিতা না? জানো আমি ওই মথুরাবাসীগণদেরকে বলতে শুনেছি কৃষ্ণের মাতা পিতা নাকি বসুদেব আর দেবকী, আমরা নাকি তার মাতা পিতা না, আমরা নাকি তাকে পালন করেছি। একবার তুমি বলে দাও আমরা কি কৃষ্ণের মাতা পিতা? বলো না, বলো না। মহারাজ আপনি শান্ত হন। নন্দবাবু বললেন উত্তম তুমি তো পরম জ্ঞানী, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য বলে একবার তুমি বলো আমরা কি কৃষ্ণের মাতা পিতা? কথা বলে মহারাজ আমি শান্ত হন। আসলে আপনি যাকে আপনার পুত্র বলে ভাবছেন না, আসলে সে আপনার পুত্র নয়। উত্তম তুমি বললে না মহারাজ, শুনুন আগে আমার কথা শুনুন। কৃষ্ণ হলো সমস্ত জগতের পিতা। এবার যেই নন্দ মহারাজ উত্থপ, যেই নন্দ মহারাজ কৃষ্ণকে নগ্ন অবস্থা থেকে দেখে আসছে, সেই নন্দ বাবাকে উত্থপ বোঝায় মা যশোদার কাছে গিয়ে, যেদিন থেকে গোবিন্দ চলে গেছে মা যশোদা সেদিন থেকে কারো মুখ দেখে, যেদিন থেকে গোবিন্দ চলে গেছে মা যশোদা সেই কক্ষ থেকে কোনোদিন বের হয়নি। নন্দ বাবার সাথে কখনো কথা বলতেন না। পাশের ঘরে একজন গোপিনী ছিল, সে রন্ধন করে নিয়ে আসতো। নন্দ বাবা হয়তো অল্প একটু পেত, মা যশোদা হয়তো কখনো অল্প অন্ন পেত। এই প্রকার সে অন্ধকার ঘরের মধ্যে উত্থাপ প্রবেশ করে দেখলেন মা যশোদা এক দোলনাতে দোল দিচ্ছে, আর গোবিন্দকে ঘুম পাড়ানো যে লড়িটা গানটা গাইতো, সেই গানটা মা যশোদা গাইছে। কি বলছে?
বাবা এসে বললেন, ইয়াসমতি এই দেখো একজন এসেছে। চুপ 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 মহারাজ, দেখছেন এখন আমার লালা বিশ্রাম করছে। সারাদিন বসে থাকবে তো কতই না কষ্ট হয় বলুন তো। আমাকে খুব ভালোভাবে ঘুম পাড়িয়ে দিই মহারাজ। আমি তারপর আপনার সঙ্গে পরে কথা বলছি নাকি বলছি। আর ইয়াসমতি মথুরা থেকে একজন এসেছে। যে আসো, আগে আমার লালাকে ঘুম পাড়িয়ে দিই, তারপর আমি আপনার সঙ্গে কথা বলবো। নন্দ বাবা বলে, আরে ইয়াসমতি তুমি ভুলে কেন যাও? সেটা তোমার কাছে নেই। সেটা বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে মথুরাধীশ হয়ে গেছে। তাকে এখানে পাবে কোথায়? কোথায় সে গোচারণ করতে যায়? মথুরায় চলে গেছে আমার গোবিন্দ, মথুরায় চলে গেছে। হ্যাঁ, মথুরায় চলে গেছে। লাভ করতে লাগলো। উদ্ধবকে মায়ের চরণে প্রণাম করল। উদ্ধবকে দেখি মা যশোদা গোবিন্দকে স্মরণ করল, কারণ উদ্ধবের রূপটা ঠিক গোবিন্দের মতোই ছিল। ওই প্রকার কৃষ্ণবর্ণ, ওই প্রকার কমলের মতো নেত্র, খুব সুন্দর রূপ ছিল। ইয়াসমতি বললেন, উদ্ধব তুমি সিংহাসনেতে বসো, আমি তোমার দুখানি চরণকে উষ্ণ গরম জলে তারা মর্দন করে দেব। উদ্ধব বলে, না না মহারাজ, না না মাতা, আপনি কি বলছেন? আপনি শ্রীকৃষ্ণের মাতা আর আমি আপনার দ্বারা চরণ ধরব? কেন উদ্ধব এরকম বলছে? আমি তো প্রত্যেক দিন শ্রীকৃষ্ণকে আমি চরণ ধুয়ে দিতাম যখনই গোচারণ সেরে আসত। নন্দবাবা বললেন, উদ্ধব ধোয়াতে না জানে প্রাণ পরিত্যাগ করে দেব। উদ্ধব সিংহাসনেতে বসলেন এবং মা যশোদা সে উষ্ণ গরম জলের দ্বারা উদ্ধবের চরণ দুটিকে মর্দন করতে লাগলেন। জল থেকে তুলে মা যশোদা সেই দুখানি চরণ নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, কানা আজ তুই কোথায় চলে গেছিস বাবা? আজ আমি তোর চরণের নুপুরের ধ্বনি আর বংশী ধ্বনি শুনতে পাচ্ছি না। তোকে না বলেছি অত দূর যাবি না, এখান থেকে তোর চরণের নুপুরের ধ্বনি আর বংশীর ধ্বনি শুনতে পারবো না। জানিস কানা, আমি সারাক্ষণ পথ চেয়েছি, আমার লালা কখন আসবে? আজ তুই কোথায় চলে গেছিলিস বাবা? বিলাপ করতে লাগলে। উদ্ধব তিনি ঘ্রাবিত হয়ে গেলেন, একই প্রকার পেয়ে আমি গোবিন্দের সাথে এক মহলে বাস করে যে অনুভব পাই না, আজ এত এত দূরে থেকে মা যশোদার হৃদয়তে নন্দ বাবার হৃদয়তে চরণকে ধরে নিয়েছে মা যশোদা। কানাই তুই যাবি না বল, আর অত দূর যাবি না, আমাকে ছেড়ে বল 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 বল। বিলাপ করতে লাগলেন। বিলাপ করতে করতে মা যশোদা মূর্ছিত হয়ে পড়ে গেলেন। নন্দ বাবা গিয়ে মা যশোদাকে নিজের মুখের মধ্যে আলিঙ্গন করলেন। এইভাবে ভক্তগণ উদ্ধবের সারা রাতটুকু কেটে গেল। পরের দিন উদ্ধব তিনি বৃন্দাবনীতে বিচরণ করছিলেন। কয়েকজন গোপীর মণ্ডপ উদ্ধবকে সে ঘিরে ধরল। উদ্ধবকে জিজ্ঞাসা করলো, কে তুমি সখা? উদ্ধব নিজের পরিচয় দিলেন, আমি শ্রীকৃষ্ণের সখা উদ্ধব। আমি শ্রীকৃষ্ণের একটা বার্তা নিয়ে এসেছি। ও, শ্রীকৃষ্ণের সখা উদ্ধব? এবার একজন গোপী উদ্ধবের হাত থেকে সেই পত্রটাকে কেড়ে নিয়ে চলে গেল। পিছন পিছন সমস্ত গোপীরা দৌড়াচ্ছে। আরে আরে সখী, এই পত্রটা নিয়ে কি করবি? তুই এই পত্র পড়তে পারবি না সখী। সেই সখী স্তব্ধ হয়ে গেল, পত্রটাকে নিজের বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বললেন, সখী এই পত্র আমি পড়বো কেন? এই যে আমার প্রাণ গোবিন্দ নিজ হস্তে রেখেছি,
কতদিন গোবিন্দকে আলিঙ্গন করতে পারি। সমস্ত গোপী মহল স্তব্ধ হয়ে গেল। উদ্ধব গিয়ে জোরহাত করে বললেন, হে গোপীগণ, তোমরা কি বলতে পারো শ্রীমতী রাধারানী কোথায় পাবো? আমি যে তার খুব দর্শন প্রাপ্ত। এবার গোপীরা উদ্ধবকে কয়েকটি স্থানে নিয়ে গেল, যে স্থানে গোবিন্দ রাধারানীর সাথে বিহার করত, সেই স্থানেতে নিয়ে গেলেন এবং দূর থেকে একটা কুঞ্জের মধ্যে দেখতে পেলেন শ্রীমতী রাধারানী বিরাজ করছে। তপ্ত কাঞ্চনের মতো সে সুন্দরতা দুই চরণ ছড়িয়ে এলো কেশে। রাধারানী মেঘের দিকে তাকিয়ে বসে রয়েছে। এক দৃষ্টি রাধারানী সে মেঘের দিকে তাকিয়ে আছে, নয়নে তারা চলে। রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা। বসিয়া বিরলে থাকো হে একলে, না শুনে কাহারও কথা। সখীরা রাধারানীকে সেবা করবার জন্য উৎসাহী হয়ে আছে, কিন্তু রাধারানী কারো কথা শোনে না। সদা ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা। বিরতি আহারে রাঙাবাস করে হেমন্ত যোগিনী পাড়া। যোগিনীরা তো বেশ ধারণ করে থাকে, আমার রাধারানী অরুণ বর্ণে বেশ পড়ে থাকে। ললিতা দেবীকে দেখলে রাধারানী এক পলকে মেঘের দিকে তাকিয়ে বসে রয়েছে। ললিতা দেবীকে বলে, রাধা এ কি করছিস, এ কি করছিস রাধা? না, এরকম করিস না, তোর যে দৃষ্টি চলে যাবে। রাধারানী বললেন, দেখ দেখ সখী, যেন মনে হচ্ছে ওই কালো মেঘের গগনেতে আমার শ্যাম সুন্দর আমাকে উঠে দিয়ে দেখছে। দেখ দেখ সখী, লক্ষ্য কর। দেখ দেখ সখী, লক্ষ্য কর। কখনো কখনো রাধারানী নিজের অঙ্গুলি দ্বারা মৃত্তিকায় কিছু না কিছু লিখতেই থাকে। ললিতা দেবীকে লক্ষ্য করলে রাধারানী অঙ্গুলি দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। ললিতা দেবীকে বলে, রাধা এ কি করছিস? রাধা এ কি করছিস? তোর যে আঙুল দিয়ে রক্তক্ষরণ হচ্ছে রাধা। রাধারানী বললেন, ললিতা ছেড়ে দে আমার হস্ত, ছেড়ে দে আমার হস্ত, আমাকে লিখতে দে। কতদিন এই নয়ন গোবিন্দকে দর্শন করতে পাই, কতদিন এই বক্ষ গোবিন্দকে আলিঙ্গন করতে পাই। আর 100 বছর পার হতে আর কত দেরি, সেটা আমাকে হিসেব করতে দে সখী। ললিতা দেবী বলে, না রাধা, এরকম করিস না। এইভাবে সমস্ত গোপীরা রাধারানীকে বোঝাতে লাগলেন। একজন গোপী বলে উঠল, জানিস রাধারানী, কাল গোবিন্দ স্বপ্নে এসেছিল, আর সামনে এসে বলে গেল, গোপী তো নয়নে কাজল নেই কেন? আমি বললাম, গোবিন্দ তোমার বিরহে আমরা তো রোদন করি, যে কাজল দেওয়ার দ্বারাই না, সব মুছে যায়। তখন জানিস রাধারানী, স্বয়ং শ্যামসুন্দর আমাকে কাজল পরিয়ে দিয়ে গিয়েছে। যেটা স্বপ্ন দেখলাম ঘুম থেকে সেটা বাস্তব হয়ে ওঠে। ঘুম থেকে আমি উঠে দেখি আমার নিত্র ভরা কাজল। এই দেখ রাধারানী, আমার নিত্র ভরা কাজল। আরেকজন কবি বলে বলল, জানিস রাধারানী, কাল গোবিন্দ শ্যামসুন্দর আমার স্বপ্ন এসেছিল, আর এসে আমাকে স্বয়ং আলতা পরিয়ে দিয়ে গিয়েছে। আচ্ছা রাধা, তুই কখনো শ্যামসুন্দরকে দেখিস না স্বপ্নে? তোর স্বপ্নে কি কখনো গোবিন্দ আসে না? রাধারানী বললেন, না না ললিতা, আমার স্বপ্নে কখনো গোবিন্দ আসে না। আসলে আসবে কি করে বল? যেদিন থেকে গোবিন্দ বৃন্দাবন ছেড়ে মথুরাতে চলে গেছে, আমার যে নয়নে আর নিদ্রায় আসে, আর নিদ্রা না এলে স্বপ্নটা দেখবো কোথা থেকে বল? নিদ্রা এলে তবেই তো আমি স্বপ্নটা দেখব। এইভাবে রাধারানীর সঙ্গে গোপীদের বার্তালাপ হচ্ছে।
সেই সময় একটা ভ্রমর রাধারানীর চরণে গুনগুন করে ঘুরতে লাগল এবং রাধারানী সেই ভ্রমরকে উদ্দেশ্য করে উদ্ভাবকে ভ্রমর গীত শোনালেন। তো শ্রীমদ্ ভাগবতে এটা সংস্কৃততে বর্ণন করা হয়েছে, কিন্তু আমি যেটা বাংলায় ভ্রমর গীত সেটা আমি আপনাদেরকে পরিবেশন করে শোনাচ্ছি। তো রাধারানী সে ভ্রমরকে উদ্দেশ্য করে উদ্ভাবকে ভ্রমর গীত শোনালেন। Oh
হরি হরি কৃষ্ণ। ওই কৃষ্ণ তো সারা জীবনের কপট। কেমন কপট দেখ, ত্রেতা যুগে রামরূপে লীলা করেছিলেন, তা নুকে নুকে বালিকে বধ করে দিল। আর সে নারী জাতিকে তো সম্মানই করে না। বেচারা পুতনা এসেছিল মেকআপ টেকআপ করে, সুপনাকে এসেছিল মেকআপ টেকআপ করে, আর তাকেই তো বিবাহ করেইনি। নাক কান কেটে এমন অবস্থা করে দিয়েছে যে তাকে আর কেউ বিবাহ করবে না। তাহলে বল এই কপন নয় তো কি? আর গিয়েছিল বলি মহারাজের সবাই, ছোট্ট কটক বামন হয়ে, সেখানে বলির কাছে দান চাইতে রাজি হলো। আর সেও চেয়ে বসলো এমন একটি বর, ত্রিপাদ আমার নিজের পায়ে মাপা। আর শেষে বলি মহারাজের কাছ থেকে সর্বস্ব হরণ করে নিয়ে সে বলিকে পাথরে পাঠিয়ে দিল। তাহলে বল এই কপন নয় তো কি? এই প্রকার রাধারানী গোবিন্দের গুণ গাইলেন। অন্তিয়ে ভ্রমরকে রাধারানী বললেন, ভ্রমর, আমরা যদি কিছু ভুল কিছু বলে থাকি তাহলে যেন আমার প্রাণনাথ তুই যেন বলে দিস। কারণ সর্বদাই কৃষ্ণের বিরহে কি বলছি কি না বলছি হৃদয়তে কোনো জ্ঞান থাকে না। এভাবে শ্রীমতী রাধারানী ভ্রমর গীত গাইলেন। উদ্ধব তখন বললেন, হে গোপীগণ, শ্রীকৃষ্ণ তো পরম ব্রহ্ম, তার জন্য তোমরা তো রোদন কেন করো, তো বিলাপ কেন? তাকে তো তোমরা ধ্যানের মাধ্যমে পেতে পারো। তখন রাধারানী বললেন, উদ্ধব, আমাদের তো 10-20টা মন নেই, মন তোমাদের একটাই, আর যে মনটা গোবিন্দ চুরি করে মথুরায় নিয়ে চলে গেছে। মানে না ভাই 10-20, মানে না ভাই 10-20, एक हो तो सो गयो श्याम संग वो अब राधे, मन ना भय 10-20। कृष्ण तन कृष्ण मन कृष्ण ही हमारा धन, आठव उद्धव कृष्ण ही सकाम। उद्धव, ধ্যানের মাধ্যমে গোবিন্দকে পেতে, আমাদের তো সর্বক্ষণই গোবিন্দকে চায়। সে আমাদের সঙ্গে যাই করুক, সে আমাদের সঙ্গে বক্ষের মতো আলিঙ্গন করুক বা পদধূলিত করে দিয়ে চলে যাবে, সে তো জনম জনম আমাদের প্রাণনা। গোবিন্দ তো আমাদের, শ্রীকৃষ্ণ তো আমাদের। এভাবে গোপীরা তো বিলাপ করলো যে গোপীদের নয়ন থেকে অধর অশ্রু ঝরলো, আর সেই গোপীদের নয়নে অশ্রু এক ভাবরূপী নদীতে পরিপূর্ণ হয়ে গেল। আর সে ভাবরূপী নদী সমুদ্রে গিয়ে মিলিত হলেন, এবং উদ্ধব যে জ্ঞানের অভিমান নিয়ে এসেছিলেন সে ভাবরূপী সমুদ্রের চান অবগাহন করে হৃদয় ভরা প্রেম নিয়ে, সমস্ত জ্ঞান বিসর্জন দিয়ে হৃদয় ভরা প্রেম নিয়ে মথুরায় ভগবানের কাছে এসে বললেন, হে প্রভু, আশা মোহোচ্চারণে রেণু জুষামহ সঙ্গ বৃন্দাবন কি মপি গুলমলাত শোধনা। প্রভু, আমার প্রতি যদি তোমার কোনো করুণা হয় তার বৃন্দাবনে কোনো লতা পাতা বানিয়ে দেন। কখন যদি গোপীদের চরণ ধুলি লাভ হয়, কৃতার্থ হয়ে যাবে প্রভু, কৃতার্থ হয়ে যাবে। এইভাবে শ্রী শ্রীমদেব প্রভু ভাগবতে উদ্ধব সন্দেশ বর্ণনা করুন। হরি রূপ অনন্ত, হরি কথা অনন্ত, হরি লীলা অনন্ত। এই হরি কথা বলে কোনোদিনও শেষ করা যায় না। চতুর্মুখী ব্রহ্মা 4টে মুখ নিয়ে হরি কথা শেষ করতে পারেন।